নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে বিষ্ণুপুর হাই স্কুলের মাঠে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা চলছে। সেখান থেকে দাঁড়িয়েছেন সুজাতা মণ্ডল। আপনারা অনেকেই চেনেন, তিনিও কিন্তু খুব ফেমাস। তাকে নিয়েও অনেক ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আশা করি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। সেই সুজাতা মণ্ডল তার প্রচারের জন্যই তিনি পাবলিক মিটিং করছেন। সেই মিটিংয়ে সুজাতা মণ্ডলের স্বামী, তাকে নিয়ে মমতা ব্যানার্জি যা বললেন। আমাদের প্রার্থী সুজাতার একটু গবলু গাবলা আছে, ওর বরটা তো একটু স্মার্ট বেশি, সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে এবং অন্যান্যগুলোকে ধরেছে, আরও কয়েকটা তার ঠিক নাই। এগুলো আমার বলা উচিত নয়। আমার কাছে ছবি চ্যালেঞ্জ করলে আমি দেখিয়ে দিতে পারি। ওই ছেলেটাকে ভোট দিয়ে আমি ওর নাম বলতে চাই না। সুজাতা কী করে বিয়ে করেছিল ভগবানই জানে। অবশ্য কেউ কাউকে ভালোবাসলে সেটা তাদের ব্যাপার, আমি এসব নিয়ে মাথা গলাই না। কিন্তু আমার কাছে অনেক ফটো আছে। সুজাতা যা ঝগড়ুটে, আমি যদি দিয়ে দিই ফটোগুলো, তাহলে তো ও ইলেকশন ছেড়ে দিয়ে আগে যাবে ঝগড়া করতে। তোমার কাছে যা ফটো আছে তার থেকে বেশি ফটো আমার কাছে আছে। এই তো হচ্ছে নেতা, এরা নেতা না নেতা, এর থেকে নেতার সম্মান অনেক বেশি। ওটাকে ধুয়ে পরিষ্কার করে আমরা কি সুন্দর ঘর পরিষ্কার করি। আর এদের দিয়ে কি করবেন? এদের দিয়ে কি করবেন? খাবেন না মাথায় দেবেন? আমি জানি না সুজাতা মণ্ডলের সঙ্গে তার স্বামীর সম্পর্ক নেই, কিন্তু তবুও একজন মানুষকে এই ভরা জনসভায় এইভাবে কি বলা যায় আমি জানি না। আপনারা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। প্রিয় দর্শক, এছাড়াও কেন্দ্রের মোদী সরকারকে মমতা ব্যানার্জি যা বললেন, আপনারা দেখছেন যে টিভি খুললেই হয়তো দেখতে পাবেন মোদী তার প্রচারের জন্য নানা রকম ছোট ছোট ভিডিও আমরা দেখছি, সেগুলো অ্যাড হিসেবে আমরা পাচ্ছি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে মোদী কি কি করেছেন। সেই ভিডিওগুলো, সেই প্রচারগুলোকে নিয়ে মমতা ব্যানার্জির বেশ ভালোই কটাক্ষ করলেন। তিনি বললেন যে ঘুম থেকে উঠে তার মুখ, ঘুমোতে যাওয়ার সময় তার মুখ, খেতে বসলে তার মুখ, নিম পাতা থেকে শুরু করে সমস্ত রকম শাক সবজির উদাহরণ দিয়ে তিনি বললেন সমস্ত কিছুতেই শুধু তিনি, অর্থাৎ তার প্রচারে তিনি ব্যস্ত। রাত্রিরে শুতে গেলে ওনার মুখ, স্বপ্নেও ওনার মুখ, রাত্রেও ওনার মুখ, খেতে গেলেও ওনার মুখ, ঝাল টকেও ওনার মুখ, চচ্চড়িতেও ওনার মুখ, পালং শাকেও ওনার মুখ, পুঁই শাকেও ওনার মুখ, নিম বেগুনেও ওনার মুখ, ডালেও ওনার মুখ। শুধু বলেছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না। আমরা বলছি খাবো খাবো খাবো। তার কারণ এক একটা রাজ্যের এক একটা বিশেষত্ব আছে। আমি গুজরাটের ধোকলাও তো খাই, কই তখন তো না বলি না। তাহলে আপনার বাংলার মাছ নিয়ে আপত্তি কেন আছে? বলছে প্রেগনেন্ট মায়েরাও ডিম খাবে না, তো কি তোমার মাথার ডিম খাবে? সরি, হাট্টিমা ডিম খাবে? এছাড়াও তিনি এটাও বললেন যে তৃণমূলকে চোর বলা হচ্ছে, তাহলে তারা কি সাধু? প্রিয় দর্শক, এটা অবশ্য আপনারা জানেন যে কে চোর কে সাধু। এইভাবে জনসভায় তিনি যেভাবে কটাক্ষ করলেন কেন্দ্রের মোদী সরকারকে, সেটাও আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা শুনবেন। আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যের একজন অন্যতম একটা পদ মুখ্যমন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে ভরা জনসভায় তারই দলের একজন প্রতিনিধি যিনি দাঁড়িয়েছেন বিষ্ণুপুর থেকে, তাকে যেভাবে অপমান করলেন, পাশাপাশি নরেন্দ্র মোদীকে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাকে যেভাবে অপমান করলেন, এগুলো কখনো সম্ভব না, কিন্তু তিনি কিন্তু সেই কাজগুলো করে ফেলছেন। শুনলে হয়তো আপনারাও অবাক হবেন, ভাববেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এই তার ভাষা। আর এইভাবে
তিনি সম্মান করেন সবাইকে? আমি আপনাদের বলি, ওর নাম সুজাতা মণ্ডল, আর ওর ভোট মানে ইভিএম মেশিনে চিহ্ন হবে 4, 1, 2, 3, 4 বিজেপির হবে হার, 1, 2, 3, 4 তৃণমূলের পড়বে জয়ের হার, 1, 2, 3, 4 জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, বিজেপিকে বিদায় দিন। আর নেই দরকার বিজেপির সরকার, আর নেই দরকার লুটেরাদের সরকার, আর নেই দরকার চোরদের সরকার। বিজেপি হটাও, বিজেপি হটাও। দিল্লির নেতারা, তাদের তো হাই ফাই ব্যাপার, তারা এই ছোট্ট একটা পাখির বাক্সা হেলিকপ্টার নিয়ে ঘোরে না। এটাই আপনি যখন বসবেন দেখবেন আগুনের হলকা, তার থেকে বাইরের হাওয়া পাওয়া যায় খোলা থাকলে। আর তারা তো 10 স্টার, সব সুবিধে পায়। চিফ মিনিস্টাররা কিছু পায় না ইলেকশনের সময়, এমনকি হেলিকপ্টারটাও পার্টি থেকে ভাড়া করতে হয়। আর প্রাইম মিনিস্টার মানে যুদ্ধ জাহাজ থেকে শুরু করে, প্রতিরক্ষা থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা খরচ করে ওনার সুরক্ষার জন্য লাট সাহেব আসছেন, মিটিং করছেন, মিথ্যে কথা বলছেন, ভাষণ দিচ্ছেন আর চলে যাচ্ছেন। এই তো হচ্ছে নেতা। এরা নেতা না নেতা, এর থেকে নেতার সম্মান অনেক বেশি। ওটাকে ধুয়ে পরিষ্কার করে আমরা কি সুন্দর ঘর পরিষ্কার করি। আর এদের দিয়ে কি করবেন? এদের দিয়ে কি করবেন? খাবেন না মাথায় দেবেন? যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে টাকা কম, টাকা কম। এই যেটা দাঁড়িয়েছে এর কটা বাড়ি গো? অফিসিয়ালি কটা? অফিসিয়ালি বউ বলছি 6টা, তাও এখন অফিসিয়াল বউ নয়, এখন আবার আরও কয়েকজন আছে, কটা আমি জানি না। আর কত সম্পত্তি কত আগে ছিল? এই তারপরে এমপি হওয়ার পর অগাধ 2 নম্বরই সম্পত্তি, মানে কোনো হিসাব নেই, এবং একাধিক বাড়ি, একাধিক গাড়ি, মানে 2 কোটি টাকার রিসেন্ট একটা দুর্গাপুরে বাড়ি কিনেছে, সিটি সেন্টারে, বিষ্ণুপুরে, বাঁকুড়ায় জমি আছে, মানে অগাধ বলছে। আমি শুধু বললাম অগাধ। তাকে নাকি জেতাতে হবে। সে জিতে কি করবে? এই 5 বছরে ভোভা, যত পারবি করে খা। আর 5 বছরে হয়ে গেল, এখন এসছে আবার দাঁড়া, আবার 5 বছর করে খা। এত সস্তা নয়, কাজ করতে হয়, কাজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, তবে পুরোটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরিনি। তার বক্তব্যের কিছু কিছু অংশ আমরা তুলে ধরেছি। এবার নিশ্চয়ই আপনাদের কিছু একটা মনে হয়েছে, সেই যেটা মনে হয়েছে সেটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান। এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করবেন, যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান। আর আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।